অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। জীবিত থাকার অর্থ। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, নিজেকে জীবিত বলে অভিমান করছ, সেটা তো বৃথা। কতক্ষণ তুমি ভগবৎ স্মরণ করছ এইটি আগে বলো। যতক্ষণ তিনি তোমার স্মৃতিতে ততক্ষণই তুমি জীবিত। যে মুহূর্তে নিজেকে ঈশ্বর বিস্মৃত হলে করলে তৎক্ষণাৎ তুমি মরলে। শরীরটা 140 বছর বাঁচলেই দীর্ঘায়ু লাভ হলো না, মনটা ওই 140 বছর ভগবানে লেগে থাকলে তোমার অতগুলি দিন বাঁচা হলো। ঈশ্বর বিস্মৃতি হয়ে বেঁচে থেকে লাভ নেই, কেবল শরীরের ভার বহন করা মাত্র। বাঁচার মতো বাঁচো। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, যত অল্পই বাঁচো, বাঁচার মতো বাঁচো, সার্থকভাবে বাঁচো। জগতের অধিবাসীদের ভালোবেসে, জগৎপতিকে ভালোবেসে, তার সঙ্গে আর তার সৃজিত কোটি কোটি প্রাণীকে ভালোবেসে, তার সঙ্গে আর তাদের সঙ্গে অন্তরের আপনত্ব প্রতিষ্ঠা করে তবে বাঁচো। কেবল নিঃশ্বাস প্রশ্বাস টানলেই আর ছাড়লেই বাঁচা হয় না। প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রশ্বাসে তাকে স্মরণ করা চাই। হৃদয়ের স্পন্দন চলতে থাকলেই বাঁচা হয় না, প্রতিটি হৃদস্পন্দনে তাকে স্মরণ করা চাই। হাত পা নাড়লেই বাঁচা হয় না, শরীরের প্রত্যেকটি আন্দোলনে তার সঙ্গ, তার স্মৃতি, তার সেবা, তার প্রিয় কার্য হওয়া চাই। এমন বাঁচাই বাঁচার মতো বাঁচা। লক্ষ কোটি জনে 2-1 জন এমন জীবন লাভ করতে পারেন, কিন্তু সেই দুর্লভ বাঁচার উচ্চাকাঙ্ক্ষাটাই তোমাকে রাখতে হবে। জিদ করো, বাঁচার মতো বাঁচবো, মরার মতো বেঁচে কোনো লাভ নেই।